তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। الحمدلله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنته وسنة الخلفاء الراشدين عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই বরকতের জন্য সওয়াবের নিয়তে অন্তরস্থল থেকে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। तेरे हाथ से न छूटे कभी, तेरे हाथ से न छूटे कभी दामाने मोहम्मद, नाजात के जरिया कोई दूसरा नहीं है। नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। अल्हम्दुलिल्लाह जामिया रहिमिया दारुल मारिफ माद्रासार उद्योगे आयोजित बाৎসরিক এই বিশাল ওয়াজ মাহফিলের এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে বেশি ভালো মানুষ, সকল নবী রাসূলগণের উত্তরাধিকার, মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী, জাতির সত্যিকার আমানতদার, উস্তাদ ও পথ প্রদর্শক ও সেবক হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন বাড়ি থেকে, ঘর থেকে, মহল্লা থেকে, বাসা থেকে আগত ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ, পুরুষ নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোলের অধিকারিণী মা খাদিজার জাতি আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ লগ্নে নূরের তৈরি ফেরেশতাদের মজলিসে জান্নাতের বাগানে হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে কবুল করলেন, ওই মাওলায়ে করিমের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলা থেকে আর বড় আর দুনিয়াতে কেউ আছে, আখিরাতে কেউ আছে ভাই? আছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়, তার থেকে বড় আর কেউ নাই। আমার আল্লাহ যেমন বড়, তার কাজগুলো তেমন বড়, বড় না?
আল্লাহ রাব্বুল আলামিনের খালিকিয়াত, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে তৈরি করেন। আল্লাহ তাআলার খালিকিয়াত, আল্লাহ তাআলার সৃজনশীলতা, আল্লাহ তাআলা কত সুন্দর করে বানান, এইটা আমাদের কল্পনায়ও আসে না। আল্লাহ তাআলা কত ভালো বানাতে পারেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করতে পারেন। তার সৌন্দর্যর পরিমাপ, সৌন্দর্যর পছন্দ, সৃজনশীলতা এবং এই খালিকিয়াত এবং যত ধরনের নৈপুণ্যতা আছে সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন একজন মহান ব্যক্তিকে, যার নাম আমরা সবাই জানি, যিনি আমাদের নবী, সকলের নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বললেন না? তিনি হলেন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বানিয়েছেন সৃষ্টিশীলতার সর্বোচ্চ মান বজায় রেখে আল্লাহ তাআলা তার মন মতো একজন মানুষ তৈরি করেছেন, যিনি বিশ্ব সভার সভাপতি বানিয়েছেন শুরু দিয়ে আর পাঠিয়েছেন সবার শেষে। আর সকল নবী এই নবীকে স্বীকার করে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জালাল আর কামাল, তার যত গুণবাচক সিফাত আছে এইটার ধারণ ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুকের নাই। আল্লাহ তাআলার এই সৌন্দর্য, আল্লাহ তাআলার ভিতরে যে গর্মি, এইগুলোর ধারণ ক্ষমতা পৃথিবীর কারোর আছে? মেরে দোস্ত, এইটা আল্লাহ তাআলার মধ্যে যে আছে জামাল আর কামাল, এইটাও বুঝার মতো ক্ষমতাও মাখলুকের নাই। একজনই বেশি বুঝছেন, তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আল্লাহ তাআলার জামাল এবং কামাল এইটা গ্রহণ করেছেন, সৌন্দর্যের সকল পর্যায় এবং আল্লাহ তাআলার যেই সমস্ত যোগ্যতা, আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী, সুন্দর গুণাবলী, এইগুলো ধারণ করেছেন কে? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাআলার জামাল আর কামাল এইটা বরদাস্ত করার মতো অনেক নবী পর্যন্ত এখানে হারছেন। দেখেন না, সেই তুর পাহাড়ে আল্লাহ তাআলাকে দেখবার জন্য যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন, ইন্নী ইয়া আল্লাহ আনজুরু ইলাইক, ও মাওলা আমি তোমাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি আমারে কখনো দেখতে পারবা না, তুমি পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড় যদি স্থির থাকে তাহলে দেখতে পারবা। আমার তাজাল্লি, আমার নূরের ঝলকে এই পাহাড় যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 পর্দার ভিতর থেকে নূরের একটা জালালের ঝলক দিয়েছেন। এই ঝলকে পাহাড় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, পুরো সরকার হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছেন না জান নাই? ও দোস্তরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দাম, এত বড় শক্তি, তাকে পরীক্ষা করবার জন্য বনি ইসরাইলরা যখন দেখে আমরা সবাই উলঙ্গ হয়ে গোসল করি, কিন্তু মুসা কালিমুল্লাহ আমাদের সাথে গোসল করে না, একা একা গোসল করে। অসুবিধাটা কি? মনে হয় তার মনে হয় কোনো ধরনের রোগ আছে, অন্ডকোষ বড় হয় যে, এই ধরনের রোগ মনে হয় আছে, এই জন্য মুসা আমাদের সাথে গোসল করে না। আমরা একা একা গোসল তো কখনো করি না, সবাই একসাথে উলঙ্গ হয়ে গোসল করে, আর মুসা কালিমুল্লাহ একা একা গোসল করে, মনে হয় অসুখ আছে। কি ও দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন কোনো দোষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর বানিয়েছেন, তাদের কোনো দোষ নাই। এমনকি তাদের জিন্দেগিতে ছোট গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ তো দূরের কথা, কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত নবীদের জিন্দেগিতে নাই। এমনকি নবীদের জিন্দেগিতে মেজর ভুল পর্যন্ত সংঘটিত হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিসমানি আর রূহানি, তার শারীরিক এবং আধ্যাত্মিক সব দিক থেকে নবীদেরকে পূর্ণতা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ওই যে আপত্তি, মুসা কালিমুল্লাহ কেন আমাদের সাথে গোসল করে না, আমরা সবাই একসাথে ল্যাংটা হয়ে গোসল করি, সে কেন আলাদা করে? তাহলে মনে হয় কোনো অসুবিধা আছে, অন্ডকোষ মনে হয় বড় হয়ে গেছে। ও দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চাইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করতে নেমেছেন, কাপড় খুলে একটা পাথর উপরে রাখছেন, পৃথিবীর কেউ দেখে না।
ওই অবস্থায় তিনি যখন পানির মধ্যে নেমেছেন, ওই পাথর মূসা আলাইহিস সালামের লুঙ্গি আর কাপড় চোপড় নিয়ে দৌড় শুরু করছে। মূসা আলাইহিস সালাম পিছনে গেল, ইয়া জাবাল, ইয়া ও আল্লাহর পাথর, ও আল্লাহর মাখলুক, তুমি দাঁড়াও, তুমি যেও না। ইয়া হাজার মিনাল্লাহি আযজা ওয়াজাল কিফ শুয়াইয়া, কিছু দাঁড়াও, খবরদার যাও না, যাও না। এইভাবে ডাকতেছেন, আপনি দৌড়াইতেছেন। পাথর গিয়ে থামছে তো থামছে, যেখানে হাজার হাজার মানুষের সমাবেশ। ওই ব্যক্তিরা চিন্তা করছিল, হায় রে, মুসার মনে হয় কোনো অসুবিধা আছে। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাদের সামনে নিয়ে এসেছেন এমন অবস্থায়, যখন গায়ে কাপড় নাই, ওরা তাকায় দেখে এত সুন্দর তৈরি কোনো মানুষ ওরা কখনো আল্লাহর জমিনে দেখে নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সাথে সাথে ওখানে পাথর থেকে কাপড় নিয়ে পরিধান করছে, আর তারপরে লাঠি দিয়ে একটা বাড়ি দিছে, আঘাত করছেন, আর ওই পাথর কয়েক টুকরা হয়ে গেছে। শক্তিটা কেমন বলেন? ও দোস্তরা আমার, এই দুনিয়ার কোনো মানুষ থাকতে পারে নাই, পারবে না, সবাই আল্লাহ তাআলার কাছে ফেরত যেতে হবে। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম এসে গেছেন, এসে ঢুকছেন। ঢোকার পরে উনি চালাল অবস্থায় ছিলেন, মিজাজ বেশি সুবিধার না, অন্যরকম অবস্থায়। উনি যখন ঢুকছেন, কায়া নবী আল্লাহ, আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে চলে যেতে হবে। তুমি কে, কেন আসছো, আমার অনুমতি কেন নাও নাই, সালাম কেন দাও নাই? এই কথা বলে তিনি একটা থাপ্পড় মারছেন। এক থাপ্পড়ে আজরাইলের চোখ এখান থেকে আল্লাহর জমিনে পড়ে গেছে। বলেন তো কেমন শক্তি! আল্লাহর দরবারে আজরাইল আলাইহিস সালাম চোখ নিয়ে গেলেন, মাওলা, তুমি এমন একজন ব্যক্তির কাছে পাঠিয়েছ যেই ব্যক্তি মরতে চায় না, তোমার কাছে আসতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও ফেরেশতা যাও, এখন সাল্লিম আলাইহি, সেখানে গিয়ে তুমি সালাম পেশ করার বলো, আনা মালাকুল মউত, আমি আল্লাহর পক্ষ থেকে মৃত্যুদূত আপনার দরবারে হাজির হয়েছি, আপনাকে চলে যেতে হবে। এখন আল্লাহ তাআলা আপনাকে দুইটা অপশন দিয়েছেন, আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি দুনিয়া থেকে যাইতে চান? যদি থাকতে চান, এই যে গরু দেখা যায়, এই গরুর উপরে আপনি হাত দিবেন, হাতের নিচে যতগুলো লোম আর পশম পড়বে অত বছরের হায়াত আপনাকে দেয়া হবে। এই কথা যখন আজরাইল আলাইহিস সালাম বলছেন, এখন মূসা আলাইহিস সালাম বলেন, সুম্মা, এরপরে কি? এরপরে কি? এরপর তো মওত। কয় না না, যেই মৃত্যু হবেই, মৃত্যু হলো আল্লাহ তাআলার সাথে দেখা আর মোলাকাতের একমাত্র পার্টিশন। মৃত্যু ছাড়া কখনো কোনো ব্যক্তির সাথে আল্লাহর দিদার হতে পারে না। দুনিয়াতে কোনো ব্যক্তি চর্মচক্ষে আল্লাহকে দেখতে পারবে না। কি ভাই পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ তাআলা সবাইরে দেখেন, কিন্তু কোনো মাখলুক দুনিয়াতে দেখতে পারবে না। এই জন্য বলছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কি বলেন, ঠিক কিনা? ও দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। এই জন্যই মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল মুলহিমের মধ্যে আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালামু আন্নাকুম লান তালকাউ রাব্বাকুম হাত্তা তামুতু। ও উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করবা, অতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রবের দিদার পাবা না, রবকে দেখতে পারবা না। ও দোস্তরা আমার, কোরআনে কারীম বলে দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবা, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে দেখতে পারবা না। আল্লাহ বললেন দেখতে পারবা না, আল্লাহ নবীও বললেন চর্মচক্ষু দিয়ে দেখতে পারবা না। এখন যদি দেওয়ানবাগির মতো কোনো পীর বলে, আমার দরবারে আসো, আমরা আল্লাহকে দেখায় দিব, ওই ব্যক্তি আল্লাহর শত্রু, রসুলের শত্রু, মুসলমানও হতে পারে না। কি বলেন, ঠিক কিনা?
ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন দেখা সম্ভব নয়, দেখতে পারবে না, আল্লাহর নবী মুসলিম শরীফে বললেন না কখনো চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না। এই অবস্থায় যারা মুসলিমদের রাজধানীতে বসে বলে আমার দরবারে আসো আমরা চোখ দিয়ে দেখায় দিব আল্লাহকে দেখতে পারবা, ও মুসলিম দুনিয়ার প্রধানতম দুশমন, ও মুসলিম দেশের রাজধানীতে থাকার যোগ্যতা রাখে না, কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরা মুসলিম সরকারের কাছে আবেদন জানাতে চাই, আপনারা অনেক সাহসী পদক্ষেপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। মুসলিম দেশে থেমিসের মূর্তি যেমন থাকতে পারে না, মুসলিমদের রাজধানীতে মুসলমানদের দুশমন শয়তানও থাকতে পারে না, কি বলেন ঠিক না ভাইরা আমার? দোস্তরা আমার, বলতেছিলাম যে কথা, মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে ফেরেশতার চোখ পড়ে গেছে। এই মুসা আলাইহিস সালাম এত বড় শক্তিশালী, তারপরেও কিন্তু আল্লাহ তাআলার নূরের তাজাল্লি সহ্য করতে পারেন নাই, কি বলেন পারছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম নূর দিয়েছেন, তার জামাল আর কামাল সব শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি কেমন ছিল? 4000 পুরুষের শক্তি। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা করবার জন্য রুকানা আসছে, কয় আমি তোমার সাথে কুস্তি ধরুম, যে কুস্তি খেলবে। আর নবীদেরকে কুস্তি খেলার জন্য পাঠানো হয়েছে? বলি খেলার জন্য পাঠানো হয়েছে না। কিন্তু আল্লাহ তাআলা এই কুস্তির মাধ্যমে যেহেতু তার হেদায়েত নসিবে রেখেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেছেন, ঠিক আছে তুমি যেহেতু কুস্তি লড়তে চাও, ঠিক আছে কুস্তি। যেই পালোয়ান এত শক্তিশালী ছিল, আরবের সকল মানুষ তার সামনে ব্যর্থ, তার সামনে শক্তিহীন, তার সাথে কখনো পারে নাই, কখনো এই রুকানা পরাজিত হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন, সবাইকে ওয়াইসে কাম, যদি এখন রাজি হইলেন তো, কিন্তু না পারলে তো নবীর বদনাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত লাগাইলেন, তোমার সাথে আমি কুস্তি লড়বো, বলি খেলবো ঠিক, কিন্তু তুমি যদি পরাজিত হয় হও মুসলমান হবা কিনা বলো? ঠিক আছে মুসলমান হব। আল্লাহ তাআলা হেদায়েত রেখেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আঘাত সে সহ্য করতে পারে নাই, একবারে জমিনে ফেলে দিছে। আল্লাহ তাআলার ওই বান্দা যখন দেখছে, আরে এরকম শক্তি তো আমি জিন্দেগিতে কোনোদিন কল্পনাও করি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ গরিব মানুষ, গরিব মানুষের ছেলে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি বহু মানুষকে পরাজিত করেছি, তাদের শক্তির একটা আন্দাজ আছে, কিন্তু মুহাম্মাদের শক্তি কত এর আন্দাজও তো আমার হয় না। ও মুহাম্মদ, তুমি যেই শক্তি দিয়ে আমার সাথে লড়লা, আসলে এই শক্তি তোমার শক্তি নয়, আল্লাহ প্রদত্ত শক্তি। আমার কাছে হাত দাও, আমি কালিমা পড়ে এখনই মুসলমান হতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাত, যত গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে সবচেয়ে বেশি দিয়েছেন, তিনি আমাদের নবী, সকলের নবী, নবীদের নবী, নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তরে, তিনি হলেন নবুয়তের সূর্য, সূর্যের দিকে কোনো ব্যক্তি তাকাতে পারে না। সূর্যকে ধারণ করার মতো কত মানুষ দুনিয়াতে নাই, কি বলেন আছে? সূর্যকে ধারণ করার মতো কোনো মানুষ আছে? ও দোস্তরে আমার, সূর্যকে কেউ যদি ধারণ করতে চায় তাহলে একটি পাত্রের মধ্যে পানি নিতে হয়, সূর্যর যখন ছবি পরে আলো পড়বে ওইটা তার ধারণ করা সহজ, সরাসরি সূর্য ধারণ করতে পারে না। আমরা আল্লাহ তাআলার জালাল আর জামাল ওই মহাশক্তি ধারণ করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলার যেই জামাল আর জালাল, গরম আর নরম যেই গুণাবলী ঢুকছে, এইটা ধারণ করার মতো কোনো উম্মত ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণগুলো, সব যত ভালো গুণ, কোনো খারাপ গুণই তো নাই, সকল গুণগুলো 1 লক্ষ, দোস্তরা আমার 1,44,000 সাহাবী, এই সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতে চান, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা কেমন ভাবে ঈমান আনবা, যেভাবে আমার নবীর হাতে হাত দিয়ে মানুষ মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে, ওইভাবে তোমরা ঈমান আনো।
জানো? তার মানে আমার নবীর ওই নূর ধারণ করছে সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর বদান্যতা সাহাবায়ে কেরাম ধারণ করেছেন, আল্লাহর নবীর এই সাহসিকতা সাহাবায়ে কেরাম ধারণ করেছেন, আল্লাহর নবী কিভাবে চলছেন বলছেন এইগুলো সব সাহাবায়ে কেরাম ধারণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণগুলো সাহাবায়ে কেরাম ধারণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলছেন উলাইকা হুমুর রাশিদুন, এরা সবাই সত্যপ্রাপ্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা দোস্তরা আমার, হক চিনতে হবে, হক এবং সত্য চিনতে হবে, মানতে হবে। বলেন না, হক এবং সত্য চিনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। বাতিল অন্যায় এটা মানা যাবে না, এটা বুঝতে হবে, এর থেকে দূরে থাকতে হবে। এখন হক এবং বাতিল এটা তো বায়বীয় জিনিস, এটা কি দেখা যায়? হক এটা দেখা যায় ভাই, দেখা যায়? হক যদি চিনতে হয় আহলে হককে চিনতে হবে, যারা হকের পতাকাবাহী আহলে হক, হকপন্থীদেরকে চিনতে হবে এবং হকপন্থীদেরকে চিনে হকপন্থীদের সাথে থাকতে হবে এবং তাদের পিছনে চলতে হবে। তাহলেই আমি হক এবং হক্কানিয়াতের উপরে টিকে থাকতে পারবো, আমি জান্নাতের মেহমান হব। সাহাবায়ে কেরাম এরা হকের পতাকাবাহী ছিলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে পুরো হক এরা ধারণ করেছেন। এই হক মক্কা থেকে মদিনায় আসছেন, মদিনা শরীফ থেকে মিশর, বাগদাদ, বসরা সহ ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহর মেহেরবানি এই পুরা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমত এইটা, যেটা দারুল উলুম দেওবন্দে এসে আল্লাহ তাআলা এখানে পুরো পৃথিবীর জন্য সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ কইলেন না? মেরে দোস্ত, দারুল উলুম দেওবন্দ এইটা একটি দল, এটা একটা জামাত, এটা একটা পবিত্র জান্নাতি জামাত যারা হক এবং সত্যকে ধারণ করেছেন। যদি দারুল উলুম দেওবন্দের কোনো আলেম পান, ব্যক্তিগতভাবে দুই একজন উল্টাপাল্টা হতে পারে, সম্মিলিতভাবে দারুল উলুম দেওবন্দ উলামায়ে কেরাম এরা সত্যপন্থী এবং হকপন্থী, সত্যের ধারক বাহক। আপনার অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই। এই হক এবং হক্কানিয়াত, এই সত্যের মাপকাঠি যদি আপনি দেখতে চান, পেতে চান, যদি এটা নিয়ে টিকে থাকতে চান এবং সত্যপন্থী দলের সাথে সাহাবায়ে কেরামের দলের সাথে মিলিত হতে চান দুনিয়াতে এবং জান্নাতে, তাহলে উলামায়ে দেওবন্দের সাথে আপনাদের সম্পর্ক করতে হবে। কি বলেন, ঠিক না ভাইরা আমার? এই জন্য দোস্তরা আমার, উলামায়ে দেওবন্দ যারা এখন সত্যর পতাকাবাহী সারা দুনিয়াতে ছড়িয়ে গেছেন, সারা দুনিয়াতে যত সুন্দর ভালো গঠনমূলক কাজ আছে সকল কাজ উলামায়ে দেওবন্দ আঞ্জাম দিচ্ছেন। উলামায়ে দেওবন্দের সাথে আমরা মিলে থাকব। আজকে আমরা দেখছি কওমি মাদ্রাসা এই উলামায়ে দেওবন্দের সাথে সম্পৃক্ত। আজকে এই কওমি মাদ্রাসার সাথে যারা শত্রুতা রাখে, বুঝতে হবে হক এবং হকপন্থীদের সাথে তার শত্রুতা, আর হক এবং হকপন্থীদের সাথে শত্রুতা যদি কেউ রাখে তাহলে সে অবশ্যই জান্নাত পেতে পারে না, তার ঠিকানা জাহান্নাম হবে। কি বলেন, ঠিক না ভাইরা আমার? হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে হক এবং হক্কানিয়াতের সাথে, সত্য এবং সত্যপন্থীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাহফিলের আয়োজন হয়েছে। এই মাহফিল ইনশাআল্লাহ শেষ পর্যন্ত চলবে। আমাদের ভাই খালেদ সাইফুল আইয়ুবী সাহেব এসেছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান করবেন এবং শেষে দোয়া করবেন। আমরা নিজেদের চোখের পানি ফেলে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করায় তারপরে মাহফিল থেকে বিদায় নেব, ঠিক আছে না ইনশাআল্লাহ? সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য আপনারা খেয়াল করবেন, বহু ধরনের দোস্তরা আছে যে যারা আজকে ইসলামের নামে বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি করছে না বলেন? এরা জানে এই কলেজ ইউনিভার্সিটি কিছু পোলাপান, কিছু দোস্ত কোরআন হাদিস জানে বলে নামে এরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কাছে, এদের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে যে ইমাম টিমাম মানার দরকার নাই, আর তোমাদের এই আলেমদের কাছে যাওয়া দরকার নাই, আমরা নিজেরাই মানবো, নিজেরা পড়বো, নিজেরা বুঝবো। এরা আবার জিহাদের নামে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করছে না করে নাই বলেন? মেরে দোস্ত, আজকে ওরা জানে যে মাদ্রাসার ছাত্র যারা সরাসরি কোরআন এবং সুন্নাহ পড়ে এদেরকে কখনো ধোঁকা দেওয়া যায় না, এদেরকে কখনো অশান্তির পথে নেওয়া যায় না, এদেরকে জিহাদের নামে বিশৃঙ্খলার পথে নেওয়া যায় না এবং সন্ত্রাস করানো যায় না। এই জন্যই তারা মাদ্রাসার পোলাপানের কাছে আসে না। এরা আপনাদের মতো কিছু ইংরেজি শিক্ষিত দোস্তদের কাছে যায়, আপনাদের কাছে গিয়ে বলে উল্টাপাল্টা বলে ওরা বুখারী শরীফের কথা, বুখারী শরীফের হাদিসের কথা। ওরা কি বুখারী শরীফ বোঝে?
আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বলো দেখি ভাই, বুখারী এটা কি কোনো ব্যক্তির নাম না কিতাবের নাম? বুখারী এটা কি ব্যক্তির নাম না কিতাবের নাম? ও কয় না, কিতাবের নাম। আমি বললাম তুমি তো কিছু জানোই না, বুখারা স্থানের নাম, বুখারী তার দিকে নিসবত সম্বন্ধযুক্ত, তার মানে বুখারী ব্যক্তির নাম, কিতাবের নাম না। কিতাবের নাম তো আল জামিউস সহিহ, হ্যাঁ, আল জামিউস সহিহ, আল মুসনাদ, আল মুত্তাসিল, এরা হলো কিতাবের নাম। জামিউস সহিহ যেটা সহিহুল ইমাম বুখারী বলা হয়, এ কিতাবের নামই জানে না। আর বললেই যখনই কথা বলা হয় ভাই এই বিষয়, কয় এটা কি বুখারীতে আছে? কয় না বুখারীতে নাই। কোথায় আছে? কয় তিরমিজি শরীফে অমুক। এটা কোনো কথা? এটা কোনো হাদিস হইল? জেনে রাখবেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, আমি 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করে আমি আমার কিতাব লিখেছি। 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। কয় লাখ বলেন না? 3 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার মধ্যে 1 লক্ষ এটা ছিল সহিহ হাদিস। 1 লক্ষ কি হাদিস বলেন না? সহিহ হাদিস ছিল। এই 1 লক্ষ সহিহ হাদিসের মধ্য থেকে উনি বুখারী শরীফে এনেছেন মাত্র 7275। 1 লক্ষ সহিহ হাদিসের মধ্য থেকে এনেছেন কতগুলো বলেন না? 7275। বাকি রইল কত? 92,725টা হাদিস, সহিহ হাদিস। তাহলে ইমাম বুখারী নিজের ভাষ্য মোতাবেক যেখানে প্রায় 93,000 হাদিস রয়ে গেছে মেরে দোস্ত, তাহলে এইটা কে মানবে? এই জন্য কোনো ব্যক্তি যদি বলে যে বুখারীতে নাই, আসবেন ইনশাআল্লাহ, আমি বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এসে গেছেন, আমরা তাকে স্বাগত জানাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তাকে ইনশাআল্লাহ সুস্থতার সাথে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। মেরে দোস্ত, কথা শেষ। কথা হলো এই, তাহলে ইমাম বুখারীর ভাষ্য মতেই 92,725টা হাদিস সহিহ হাদিস উনি এই কিতাবে আনেন নাই। তাহলে এই সহিহ হাদিস কে মানবে বলেন তো? কে মানবে বলেন? মানার দরকার আছে না নাই? তাহলে যদি কেউ বলে অন্য কিতাবে হাদিস 1200 হাদিসের কিতাব আছে, এখন যদি বলে যে এটা কি মানা যায়, তাহলে হাদিসের বিষয়ে যদি অবজ্ঞা আসে, অবমূল্যায়ন আসে, যদি তার পক্ষ দিয়ে কোনো ঘৃণার শব্দ আসে, এইটা আসার সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, বুঝেন? তাহলে আজকে হাদিসের নামে হাদিস মানি এই কথা বলে যারা অন্য অন্য কিতাবের হাদিসকে অবজ্ঞা করে, অবমূল্যায়ন করে, ঘৃণা সৃষ্টি করে, যারা বেঈমান হতে চায়, ওরা সব হতে পারে, ওরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য বুঝতে হবে মেরে দোস্ত, আমাদের কথা বুঝতে হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের কথা কইলেই সহিহ হাদিস, সহিহ হাদিস। ছোট্ট একটা কথা কই আমি দিয়ে দিচ্ছি দোস্তরা আমার। একজন ব্যক্তি হজে যাবে, হজে হাজী সাহেব আসতেছে, আল্লাহর মেহরবানি হজের বিশাল কাফেলা নিয়ে প্রত্যেক বছর হজে যান, আল্লাহর মেহরবানি প্রত্যেক বছরই কিছু না কিছু দেখা হয়। একজন হজে যাচ্ছেন, বোঝেন ভালো করে, হ্যাঁ হজে যাচ্ছেন, হাজী সাহেব গাধায় করে উঠে উনি যাচ্ছেন হজে। রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার পরে এখন থাকার দরকার না, রাত্র যাপন করা দরকার না? রাত্র যাপন করা দরকার কিনা বুঝতেছেন কথা আপনারা? এখন ঢুকছে এক ভণ্ড পীরের দরবারে। কোথায় বলেন? কি ধরনের পীর বলেন? ভণ্ড পীরের দরবারে গিয়ে বুঝছে, ভাই আপনাকে দরবার থাকতে দিবেন আমারে? হ্যাঁ থাকতে দিব তো। এখন থাকতেছে, রাতের বেলায় ওনাদের কাওয়ালি হয়, কাওয়ালি হয় না? কাওয়ালি হয় কি না? হ্যাঁ, আমার জীবন বিলাইয়া দেব আমি কদম বাহবার কদম, আছে না এরকম? বলে কি বলে না? এরকম কাওয়ালি। এখন কয় কাবা বাহায়া সব গায়া ও গাধা চালা গিয়া। ওই ছিল, ওই হাজী সাহেবের গাধা ছিল খুব সুন্দর। অনেকদিন ধরে বন্ডভীরের দরবারে খাওয়া দাওয়া বেশি ভালো নাই, এই জন্য দেখছে সুন্দর গাধা, মুরিদরা এরা বিক্রি করে নিয়ে এসে ভালো করে জম্মের খাওয়া খাইছে। আর এখন পিসাব শিখাই দিছে, কাওয়ালি যখন পড়বা তখন বলবা খরে রফ গাধা চালা গিয়া, গাধা চালা গিয়া। এখন যেখানে বলে বাবা আয়া ও সব খায়া আর গাধা চালা গিয়া, জোর যখন আসছে ওই যে গাধাওয়ালা হাজী সাহেব উনিও বলতেছে গাধা চালা গিয়া। কথা যেখানেই কয় গাধা চালা গিয়া, গাধা চালা গিয়া, বুঝছেন তো? গাধা চলে গেছে, গাধা বিক্রি করে কিন্তু খাইছে। এখন সকাল বেলায় উনি হাজী সাহেব হজে যাবেন, কয় ভাই আমার গাধা কয়, এই খাদেম গাধা কোথায়? খাদেম আসছে, কয় গাধা তো হুজুর রাত্রি চলে গেছে। কয় কি ব্যাপার, গাধা চলে গেছে আমারে বললাম না যে?
হুজুর আপনাকে বলার জন্যই আমি গেলাম দরবারে যে গাধা চলে গেছে, আপনাকে বলবো। আমি গিয়েই দেখি আপনিও বলতেছেন গাধা চালা গিয়া, গাধা চলে গেছে, গাধা চলে গেছে। আমি মনে করলাম হুজুরের তো কাশ পয়সে, এ তো বড় বুজুর্গ, তো উনি নিজেই বলতেছে নিজের গাধা সম্পর্কে, গাধা চলে গেছে। তা আমি আর কি বলবো, না বলে চলে আসছি। কয় বেটা খাদেম, আমি কইটা বুঝে বলছি যে গাধা চালা গিয়া, তোমরা কাওয়ালি কইতেছো এসকে ঠেলায় বলছি গাধা চালা গিয়া, গাধা চালা গিয়া। বুঝেন নাই আপনারা কারবার? দোস্তরা আমার, আজকে ওই যে গাধা যে গেছে ও তো বুঝে বলে নাই, এখন হজ বাদ সব বাদ। আমাদের দেশে কিছু মানুষ সহি হাদিস বলি, সহি সহি বলতে বলতে সহির কি মানে এটাও ভুলে গেছে। যেমন ওই যে বলে কিছু কিছু মানুষ আছে রাস্তার সাইডে বসে বয়ান করতে 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 ধ্বজাভঙ্গের ওষুধ বিক্রি করে, করে কি করে না? ধ্বজাভঙ্গের ওষুধ বিক্রি করতে ওর নিজেরই ধ্বজাভঙ্গ হয়ে গেছে, কিচ্ছু নাই। ওরা আহলে হাদিস নাম দিয়ে হাদিস সহি হাদিস বলতে বলতে হাদিস কিচ্ছু নাই। যখন মানতে হবে তখন একজন সাধারণ জয়ীব দুর্বল জাল হাদিসও তারা মানে, যখন তারা মানবে না মুসলিম শরীফের হাদিসও মানে না, বুখারী শরীফের শত শত হাদিসকে ওরা অস্বীকার করেছে। আমার কাছে হিসাব আছে কমপক্ষে প্রায় 700-800 জায়গা এমন আছে বুখারী শরীফের কথা বলে ওরা বুখারী শরীফ মানে না। কেন ভাই বুখারী শরীফের কথা বলো, বুখারী কেন মানো না? বুখারী তো আছে ডাইন হাতের তালু দিয়ে বাম হাতের কবজি ধরবা, দেখেন, আর ওরা ধরে এইরকম। বুখারী কি মানা হয়েছে? 159 নম্বর পৃষ্ঠায় আছে এইটাই ভাবে ধরা, তাহলে বুখারী মানলা কোথায় তুমি? এই জন্য মেরে দোস্ত, সহি হাদিসের কথা বললেই আপনারা এই সমস্ত স্কুল ইউনিভার্সিটির এই সমস্ত ছেলেদের কথা শুনে আলেমদের কথা আপনারা বাদ দেবেন না। বহুদিন ধরে আমল করছেন এই চিরাচরিত এবং সুন্দর দলিল নির্ভর এই আমলগুলো খবরদার ছেড়ে দিয়া, এটা আপনার বুকামি হবে, কি বলেন ঠিক কিনা? আমরা দিন এলেম শিখবো হক্কানি আলেমদের থেকে। আমরা কোনো ডাক্তারের কথায়, কোনো ইঞ্জিনিয়ারের কথায়, তার কোনো বক্তব্যে যদি আমাদের আমলকে পরিবর্তন করি, বুঝতে হবে আমার ব্রেনের মধ্যে ইবলিস হিসু করছে, কি কোন ঠিক না ভাইরা আমার? এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এই দেওবন্দি উলামায়ে কেরাম যারা বর্তমানে হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী সারা পৃথিবীতে সব ধরনের ইসলামী খেদমত করে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে, আমরা এই জামাতের সাথে, আমরা এই কওমি মাদ্রাসার সাথে, কওমি মাদ্রাসা ভিত্তিক হযরত হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের সাথে মিলে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এখন তারা বলে সৌদি 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 কথা। এক ছোট্ট 1 মিনিটের একটা কথা বলি, ওরা বলে আবু হানিফা কাফের, অমক কাফের। আমার আবুল কাসেম ভাইকে দেখাইছি, দোস্তদেরকে দেখিয়েছি, আল্লাহর নবীর মসজিদের ভিতরে দেখেন নাম লেখা আছে আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম লেখা আছে। ঠিক তার বরাবর পিছনে 4 জন ইমামের নাম লেখা আছে। 1 নম্বরেই নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে। দোস্তরা আমার, আবু হানিফা রাহমাতুল্লাহ যদি কাফিরি হবেন, ওরা বলে গোমরা, তাহলে সোনার মদিনা আল্লাহর নবীর মসজিদের মধ্যে আবু হানিফার নাম কেন? ও দোস্ত, আর ওরা সবাই কোনো না কোনো মাযহাব মানে। বর্তমানে এখানে 5 জন ইমাম এবং মসজিদে নববীতে 5 জন ইমাম, বাইতুল্লাহিল হারামে 5 জন ইমাম, ওখানে 5 জন, সবাই অধিকাংশ হাম্বলি মাযহাবের অনুসারী, শাফি মাযহাবের অনুসারী। একজন মদিনা মুনাওয়ারার ইমাম, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী। এরা যদি কুফরিয়া শিরকি হইতো তাহলে তারা কেন মাযহাব মানে? আজকে ওখানে গিয়ে ওরা বলে আমরা সলফি, আমরা মাযহাব মানি, আর আমাদের দেশে এসে বলে আমরা কোনো মাযহাব মানি না। ওরা ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে আমার দেশে অশান্তি সৃষ্টি করে, জেএমবি তৈরি করে আমার বাংলাদেশের স্বাধীনতাকে ওদের হাতে তুলে দিতে চায়। ওরা 2000 সন পর্যন্ত ওরা টার্গেট দিয়েছিল ওই বৃহত্তর চট্টগ্রাম এবং ময়মনসিংহকে ওরা খ্রিস্টান রাজ্য বানাবে, যেভাবে পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়েছে। 2000 সন ব্যর্থ হয়েছে। আবার নতুন করে ওরা সময়সীমা নির্ধারণ করেছে 2021 সনের মধ্যে ওরা পার্বত্য চট্টগ্রাম ফেনী থেকে নিয়ে পুরোটা খ্রিস্টান রাজ্য বানাতে চায়, এবং 2025 সনের মধ্যে ওরা বৃহত্তর ময়মনসিংহে খ্রিস্টান রাজ্য বানাতে চায়। আমরা আজকে ঘোষণা দিতে চাই 2000 সন যেমন ব্যর্থ হয়েছে, আমরা এই 56,000 বর্গ মাইল স্বাধীনতা যুদ্ধ করে যারা স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছে, পাকিস্তানের বর্বর জালেম শাহীকে এদেশ থেকে বিতরণ যারা করেছে, ওরা 2000 সনকে যেমন ব্যর্থ করেছে, 2021 এবং 25 সনকেও ব্যর্থ করে দিয়ে আমার এই দেশকে খ্রিস্টান রাজ্য হতে দিবে না, কি বলেন ঠিক না ভাই আমার? যে বা যারা এইভাবে সামনে অগ্রসর হবে, আমরা বলতে চাই যারা এই দেশের স্বাধীনতাকে আস্বাদ করতে চায়, আমার এই ছোট্ট 56,000 বর্গ মাইল এই দেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায়, আমরা ওদের সকল প্রোগ্রামকে বানচাল করে দিয়ে ওদেরকে আমরা বঙ্গোপসাগরে
ডুবাতে চাই, কি বলেন ঠিক না ভাইরা আমার? সিরিয়াকেও ওরা তামা বানিয়েছে, ইরাককে শ্মশান বানিয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে। 1971 সনে আমার বাংলাকে পাকিস্তানিদের মাধ্যমে যারা শ্মশান বানাতে চেয়েছে, আমার দেশের শত্রু তারা। আমরা কোনো অবস্থাতেই তাদের সাথে আপোষ করে আমার দেশের কোনো অঞ্চল, কোনো জেলা, কোনো উপজেলাকে খ্রিস্টান রাজ্য বানাতে দিতে পারি না, কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য আমরা হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের সাথে মিলে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলে আমাদের জীবনকে সুন্দর করে মৃত্যু পর্যন্ত পৌঁছার আমল করে যাবার তৌফিক দান করেন, বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারে নামে গাও গান, বলো আল্লাহ মহান।